রাশেদের আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি যেমনটা জানাচ্ছিলেন যে টিএসসিতে মোটামুটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে টিএসসি এবং এর আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোট গণনার সবশেষ কী খবর রয়েছে আপনার কাছে? ভোট গণনা শুরু হয়েছে 1 ঘন্টা হলো, 1 ঘন্টার মতো হলো ভোট গণনা শুরু হয়েছে। আপনি জানেন যে নানাবিধ সমস্যার কারণে এখানে আসলে ভিপি যেই ছিলেন ছাত্র দলের আবিদুল ইসলাম খান, তাকে কিন্তু আসলে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। একই কিন্তু অভিযোগ করেছিলেন ইয়ামিন মোল্লা, যিনি ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী। আমি যদি একটু দেখাতে চাই যে ভোট গণনা কিন্তু চলছে প্রজেক্টরে, সেটি কিন্তু দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই ভোট গণনার সবশেষ যে আপডেটগুলো রয়েছে সেটা দেখছেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে টিএসসিতে যেই উত্তপ্ত পরিস্থিতির কথা বলছিলেন এখন অনেকটাই স্বাভাবিক, তবে কিছুক্ষণ আগে আমরা ছাত্রদল সমর্থিত প্যানেলকে কিন্তু মিছিল করতে দেখেছি এবং তার পাশাপাশি একজন বহিরাগত যার সাথে কোনো আইডি কার্ড বা কোনো রকমের কোনো কিছু ছিল না, তাদেরকে আসলে দেখেছি। শিক্ষার্থীদের রেশন হলে পড়তে কিন্তু আসলে আমরা দেখেছি যে তাকে আসলে নানাভাবে প্রশ্ন করা হচ্ছিল তিনি কেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এছাড়া যদি বলি তাহলে এখানে বেশ কয়েকটি দল থেকে ইসলামী আন্দোলন ব্রিফিং করেছেন এবং তারা কিন্তু অভিযোগ করেছেন যে তারা যতটুকু ধারণা করছেন যে যদি ছাত্র শিবির এবং ছাত্র দল উভয় পক্ষ থেকে যদি কোনো এক দল হেরে যায় তাহলে হয়তো বা ডাকসুতে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারে এবং যদি তারা করে তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা মিলে কিন্তু তাদেরকে প্রতিহত করবে, এরকম কিন্তু একটি মন্তব্য করেছেন। একই মন্তব্য কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যারা আছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিবি পদপ্রার্থী আব্দুল কাদেরকে দেখেছি, তিনি কিন্তু বলেছেন যে জামাত শিবির এবং ছাত্রদল তারা কিন্তু নিজেদের মাঝে ভাগ বাটোয়ারা করে পদবি যেগুলো রয়েছে সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন অনেক আগে থেকেই। একজন আসলে ভেতর থেকে খেলছেন এবং আরেকজন কিন্তু আসলে বাইরে থেকে মেকানিজম করছেন, এরকম কিন্তু বলা হয়েছে। এবং তারা কিন্তু বলেছেন যে এই যে নির্বাচন সেটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তারা সবাই কিন্তু একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে কিন্তু তিনি বলেছেন যে তারা জামাতের লোক এবং জামাতের সেরকমভাবে কিন্তু জামাতের সমর্থন নিয়ে কাজ করছেন। এরকম কিন্তু নানাবিধ অভিযোগ আমরা প্রতিনিয়তই শুনছিলাম। প্রায় প্রতিটি দল থেকেই কিন্তু কম বেশি করে অভিযোগ এসেছে, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও অভিযোগ এসেছে। দায় দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন রয়েছেন তাদেরকে দায় দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই দায় এড়াতে পারেন না, ডাকসু নির্বাচনকে তারা কলঙ্কিত করছেন, এরকম নানাবিধ কথা কিন্তু আমরা পেয়েছি। যদিও এখন ভোট গণনা চলছে, এখন পর্যন্ত কিন্তু কোনো এই টিএসসি এলাকা থেকে শুরু করে টিএসসি ভোট কেন্দ্র থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু ভোটের ফলাফল এখনও কোথাও থেকে ঘোষণা করা হয়নি। যেহেতু এটি অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে তাই এটি শেষ হতে অনেক রাত হবে সেটি আমরা আশা করতে পারি। এবং ভোট কেন্দ্রগুলোতে যখন ফলাফল আসবে তখন আসলে বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যায়। রাশেদ আনিস, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আনিস।